টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসা। অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগ করব বলে, কাজের পরে ঘরে এসে আর এডিট করতে সত্যি কথা বলতে গেলে ভালো লাগে না। যাই হোক, আজ আমরা ঘুরে দেখাবো জাপানের অন্যান্য একটি অভিজ্ঞতা, ক্যাট ক্যাফে। হ্যাঁ, আপনারা সত্যি শুনছেন, ক্যাট ক্যাফে। জাপানে কাজের চাপ অনেক বেশি, আপনারা সবাই তো জানেন, আর শহরের জীবন খুবই ব্যস্ত। তাই মানুষ একটু আরাম আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আসে এই ক্যাট ক্যাফেগুলিতে। এখানে আপনি ঘন্টার ভিত্তিতে সময় কাটাতে পারেন সুন্দর সুন্দর বিড়ালদের সাথে। কিছু ক্যাফেতে 20-30টি বিড়াল পর্যন্ত থাকে, তবে এখানে এতগুলো ছিল না। প্রত্যেক বিড়ালের নিজস্ব চরিত্র থাকে, যেমন অনেকগুলো বিড়াল ছিল খুবই লাজুক, অনেকগুলি ছিল খুবই স্বাধীন চেতা, তারপর অনেক ধরনের ছিল। ক্যাফেতে ঢোকার আগে আপনাকে হাত পরিষ্কার করতে হবে এবং কিছু নিয়ম মানতে হবে যাতে বিড়ালরা নিরাপদ থাকে। অনেকে এখানে এসে কাজ করেন, বই পড়েন বা শুধু বিড়ালের সাথে খেলেন। এখানে আবার বিড়ালের জন্য খাবারও কিনতে পাওয়া যায়, যেটা কিনে ওদেরকে খাওয়ায় সবাই। এই ক্যাফেগুলি কিন্তু শুধু আনন্দের জায়গায় নয়, একটা স্ট্রেস কমানোর জায়গাও আপনারা বলতে পারেন। আর বিড়াল প্রেমীদের জন্য তো এটা একটা বেস্ট প্লেস। তবে সবগুলো বিড়ালই কিন্তু কিউট ছিল, কিন্তু আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর আসার সময় একটু শপিং করে চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। আর আশা করবো আমার ভিডিওটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দিবেন একটা।